হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং সকলে কেমন আছেন কমেন্টস করে জানাইতে পারেন। সো আজকে একটু ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করি। ডিফারেন্ট না, ঠিক হচ্ছে যে সৌদি আরবের একটা বিষয় নিয়ে কথা বলি। আলবাইকের নাম শুনেন নাই এমন লোক খুব কম আছেন। আলবাইক ভেবে আবার এটা ভাববেন না যে এটা হচ্ছে যে বাইক কোম্পানি। যারা সৌদি আরবে আছেন বা অনেকেই এটাকে চিনেন, কোম্পানিটা এটা হচ্ছে আলবাইক রেস্টুরেন্ট। সৌদি আরবের একটা রেস্টুরেন্ট চেইন শপ। এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং এরা মোটামুটি পপুলার, মোটামুটি না বেশ পপুলার। এবং এই কোম্পানির আসলে রিপোর্ট খুব ভালো। মানে অনেকেই চিন্তা করেন যে সৌদি আরব মানে সাপ্লাই কোম্পানি, বিষয়টা এরকম না। আলবাইকে দুইটা ক্যাটাগরির লোক নেবে, আমি দুইটা ক্যাটাগরির কথাই বলতেছি। প্রথমটা একটু বলি, এটা হচ্ছে টিম মেম্বার। আপনারা হয়তো জানেন যে টিম মেম্বার ওরা রিক্রুট করে। কোম্পানি হচ্ছে আলবাইক। এইটার দুইটা ক্যাটাগরি তারা সিলেক্ট করবে। প্রথমে আপনার হচ্ছে প্রি সিলেকশন হইতে হবে। প্রি সিলেকশন তো বুঝেন ডেফিনেটলি, মানে ইনিশিয়ালি অফিসে পাসপোর্ট ডকুমেন্ট সব সাবমিট করবেন। যদি আমরা ফিল করি যে হ্যাঁ আপনি ফাইনাল ইন্টারভিউ টিকার মতো, সেই ক্ষেত্রে আপনি ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন। বা প্রি সিলেকশন না হইলে আসলে মানে প্রি সিলেক্টেড না হইলে আপনি ফাইনাল ইন্টারভিউর জন্য অ্যাকচুয়ালি ডেলিগেট ফেস করতে পারবেন না। তো এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি একটু বলে দিচ্ছি। ডেটটা আগে বলি। ইন্টারভিউ হচ্ছে 2, 3, 4 সেপ্টেম্বর মাসের 2, 3 এবং 4 সেপ্টেম্বর মাসে ইন্টারভিউ হবে অফিস টাইমে 10টা থেকে বিকেল 5টা। বাট ইনিশিয়াল ইন্টারভিউগুলো সকাল সকালই হয়। এখন এখানে কিছু বিষয় আছে একটু এক্সেপশনাল। যারা ডেলিগেট করতে আসবেন সেই ক্ষেত্রে চুল ছোট হইতে হবে, মানে চুল একটু ছোট রাখবেন, মানে যেটা অফিসিয়ালি যায় আর কি। ক্লিন শেপ, সাদা শার্ট এবং কালো প্যান্ট, এটা হচ্ছে ড্রেস কোড আলবাইকের ক্ষেত্রে। মানে এই জিনিসগুলো না পরে আসলে আপনি ইন্টারভিউটা ফেস করতে পারবেন না। এইটা গেল। ইংরেজিতে অবশ্যই ভালো হইতে হবে। টিম মেম্বার হইতে হলে, যদি টিম মেম্বার হতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি ইংলিশে ভালো হইতে হবে। এখন আমি যেটা দেখলাম ইদানিং অলমোস্ট সব কাজেই এক্সেপ্ট সাম কেসেস, ক্লিনারেও মাঝে মধ্যে এখন হচ্ছে তারা চায়, মানে আপনার ইংলিশটা লাগবে। তো সেই ক্ষেত্রে যারা ধরেন যে ভবিষ্যতে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করতেছেন বা যাবেন, লাইক পাসপোর্ট এখন মেক করতেছেন বা পাসপোর্ট করবেন, আপনারা যেটা করতে পারেন বেসিক ইংলিশের কিছু কোর্স করে নিতে পারেন। মানে অ্যাটলিস্ট আমি বলতেছি যেটা আপনার কোনো প্রাতিষ্ঠানিক লাইক কোনো কলেজ বা কোচিংয়ে গিয়ে ভর্তি হইতে হবে, এটা আপনার উপরে। অ্যাটলিস্ট আপনি যদি বাসায়ও পসিবল হয় কিছু ইংরেজি শিখেন, যেটা আপনি অ্যাটলিস্ট একটা ইন্টারভিউ ফেস করতে পারেন বা কমিউনিকেশনটা করতে পারেন একজন আরেকজনের সাথে। কজ বেসিক ইংলিশ ছাড়া না মানে পৃথিবী আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে, ক্রুয়েল হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট যারা দেশের বাইরে যারা প্ল্যান করবেন, ইংলিশটা আপনার মোটামুটি ম্যান্ডেটরি। সো এটা একটু শেখার ট্রাই করেন, মানে শিখেন। অ্যাকচুয়ালি ট্রাই কি, আমি বলবো যে এটা আপনি দেশের বাইরে নাও জানি, স্টিল আপনি তো ইংলিশটা শিখেন না, আপনার আলটিমেটলি এটা কাজে লাগবেই লাগবে। আচ্ছা, এটা হচ্ছে টিম মেম্বার। স্যালারি হচ্ছে 1000 বেসিক রিয়াল। 1000 রিয়াল হচ্ছে বেসিক স্যালারি, প্লাস 170 হচ্ছে ওদের অ্যাডিশনাল অ্যালাউন্স। এটা আপনি ফুড বাবদ ধরতে পারেন বা বাবদ। মিনিমাম এসএসসি পাস হইতে পারে। রিপিট সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি, বাংলায় যেটাকে বলে মেট্রিক পাস, এর কম হইলে অ্যাপ্লাই করার দরকার নেই, হবে না। ডিউটি হচ্ছে 6 দিন, সপ্তাহে ছুটি 1 দিন। বয়স সীমাটা আমি বলেছি 21 থেকে 28 বছর। টিম মেম্বারের ক্ষেত্রে বয়স 28-এর প্লাস হইলে হবে না। 21 থেকে 28 বছর হইলে আপনি আলবাইকের টিম মেম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইকামা এবং ভিসা নবায়ন এগুলো সমস্ত কিছু কোম্পানির, আপনার কোনো কষ্টের বিষয় নাই। এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সৌদি আরবের কোম্পানি অনুযায়ী আপনি পাবেন। এইটা গেল একটা। আরেকটা রিক্রুটমেন্ট আমি বলতেছি আলবাইকের। অনেকেই তো বলেন যে ভাইয়া বিদেশ যেতে অনেক বেশি টাকা লাগে। আসলে এই কোম্পানিতে যাইতে আসলে খুব বেশি টাকা লাগবে না, একদম মানে আপনার 3-4 মাসের স্যালারির টাকা দিয়ে আপনি হচ্ছে এই টাকাটা উঠে ফেলতে পারবেন। এবং এইটার স্যালারিটা বলি, রেস্টুরেন্ট ম্যানেজার, এখন বুঝতেছেন স্যালারি অনেক ভালো। 3000 এসআর, 3000 সৌদি রিয়াল এবং অ্যালাউন্স হচ্ছে 170 রিয়াল। এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, ব্যাচেলার ইন হসপিটালিটি আর রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট। মানে আপনি যদি রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের উপরে কোর্স করা থাকেন তাহলেই আপনি এটার জন্য এলিজেবল, আদারওয়াইজ ইউ আর নট অ্যাকসেপ্টেড। ধরেন আপনি এমবিএ করা, হ্যাঁ, বা এমফিল করা হইতেই পারে, এখন সেক্ষেত্রে অ্যাপ্লাই করলেন, বাট ওরা যে রিকোয়ারমেন্টটা চাচ্ছে এটা ছাড়া অ্যাকচুয়ালি হবে না। হ্যাঁ, সো এইখানে আপনার ব্যাচেলার ইন হসপিটাল আর রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট এটা একটা রিকোয়ারমেন্ট। দ্বিতীয় হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে। আপনি অ্যাজ এ রেস্টুরেন্ট ম্যানেজার অ্যাটলিস্ট 6 ইয়ার্স কাজ করছেন যে কোনো একটা প্রতিষ্ঠানে, এইটার ভেরিফাইড ডকুমেন্টস হইলে আপনি এটার জন্য এলিজেবল। ঠিক আছে, এইবার আসেন কোয়ালিটি কন্ট্রোল কোর্স। এটা স্যালারি হচ্ছে 1900 রিয়াল, প্লাস হচ্ছে 170 রিয়াল হচ্ছে তার অ্যালাউন্স। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিগ্রি, ডিপ্লোমা ইন মাইক্রো বায়োলজি, ফুড টেকনোলজি আর ব্যাচেলার ইন হসপিটাল রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট। সেম, মানে ওরা যে ক্যাটাগরির জন্য লোক নেবে ওই ট্রেডে আপনার হচ্ছে যে এডুকেটেড হইতে হবে, আদারওয়াইজ পসিবল না।
এক্সপিরিয়েন্স হচ্ছে 3 থেকে 5 ইয়ার্স, মানে 3 থেকে 5 বছরের জন্য হইলে আপনি এর জন্য এলিজেবল। এরপর আসেন পিপল ডেভেলপমেন্ট কোর্স, মানে আপনি এখানে লোকজনকে শিখাবেন, অথবা ফিল্ড এইচআর কোঅর্ডিনেটর। আমাদের দেশে এইচআরটা তো মোটামুটি সবাই বুঝেন, এইচআরের কাজ কি, হিউম্যান রিসোর্স ম্যানেজার। সো এইচআরের কোর্সের মানে এইচআর ম্যানেজমেন্টের জন্য আপনি যেতে পারবেন পিপল ডেভেলপমেন্ট, আপনি আপনাকে শিখাবেন হাউ টু ডিল উইথ কাস্টমার, মানে ইন্টারনাল যত রেস্টুরেন্টের বিষয় থাকে। এটা স্যালারি হচ্ছে 1900 রিয়াল, 117 আপনার বেসিক অ্যালাউন্স, মানে বেসিকটা 1900 রিয়াল হচ্ছে বেসিক স্যালারি, 117 হচ্ছে আপনার অ্যালাউন্স। এটা হচ্ছে ডিপ্লোমা আর ব্যাচেলর ইন এইচআর। আপনি যদি জেনারেল লাইনের হন, লাইক বিবিএ করছেন, ব্যাচেলার্স মানে করছেন, আপনার মেজরটা এইচআরে ছিল, ইন দ্যাট কেস ইউ আর এলিজেবল ফর দ্যাট পোস্ট। এক্সপিরিয়েন্স চাইছে হচ্ছে তারা 4 ইয়ার্স। আপনি যদি ফ্রেশারও হন, বাট যদি আপনার ভালো মানে এক্সপিরিয়েন্স থাকে, স্টিল ইউ ক্যান ট্রাই, হয়তো বা পসিবিলিটি আছে। আরেকটা হচ্ছে এরিয়া ম্যানেজার। এরিয়া ম্যানেজারের স্যালারি হচ্ছে সব থেকে বেশি, বুঝেন তো এরিয়া ম্যানেজার মানে কি, একটা এরিয়াতে কতগুলো রেস্টুরেন্টস ওইগুলো সে সুপারভাইজ করবে। স্যালারি হচ্ছে 5200 হচ্ছে বেসিক, প্লাস 1300 হচ্ছে সম্ভবত অ্যাকোমোডেশনের জন্য, 520 হচ্ছে ফুডের জন্য, আর 170 হচ্ছে এটা। এই 170 অ্যালাউন্স আলবাইকের প্রত্যেকটা এমপ্লয়ি পায়, মানে এইটা ওদের একটা রুলস আর কি। এটার এক্সপিরিয়েন্স হচ্ছে 7 থেকে 10 বছর। আপনার যদি মিনিমাম 7 থেকে 10 বছর হয়, ইন দ্যাট কেসই আপনি এটার জন্য এলিজেবল, আদারওয়াইজ আসলে তারা আপনাকে রিক্রুট করবে না। এডুকেশন কোয়ালিফিকেশন আছে ব্যাচেলর ইন হসপিটালিটি অর রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট। আপনার যদি হসপিটালিটি ম্যানেজমেন্টে অথবা রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের উপর ব্যাচেলর ডিগ্রি থাকে এবং 7 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে ইন প্র্যাকটিক্যাল লাইফ অ্যাজ এ রেস্টুরেন্ট ম্যানেজার অর এনি এরিয়া ম্যানেজার, ইন দ্যাট কেস ইউ মে অ্যাপ্লাই ফর দ্যাট পজিশন। এটা হচ্ছে এরিয়া ম্যানেজার, হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল কোর্স ও কোয়ালিটি কন্ট্রোল কোর্স বা এরিয়া ম্যানেজার, যেটা আপনি বুঝেন, কোনো সমস্যা নাই। এগুলার এই ক্ষেত্রে ইন্টারভিউটা হচ্ছে আপনার 4 তারিখ। এই যে প্রথমে যেটা বললাম টিম মেম্বার, ওটার জন্য আপনার হচ্ছে প্রি সিলেকশন হইতে হবে, বাট এটা এই কোর্সগুলো যে মানে এই পোস্ট যেগুলো বললাম এগুলোর জন্য প্রি সিলেকশনের কোনো ইস্যু নাই। রেস্টুরেন্ট ম্যানেজার, পিপল ডেভেলপমেন্ট কোর্স, অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার, এরিয়া ম্যানেজার, কিউসিসি মানে কোয়ালিটি কন্ট্রোল কোর্স, এই 5টা পজিশনের জন্য আপনার প্রি সিলেকশনের কোনো ইস্যু নাই। আপনি 3 তারিখে এসে সব কিছু ডকুমেন্টস সাবমিট করে রেডি করে যাবেন। 4 তারিখ সকালে ইন্টারভিউ। 4 তারিখ কী বার আমি বলেছি, 4 সেপ্টেম্বর অ্যাকচুয়ালি। 4 তারিখ হচ্ছে রবি সোমবার, রবি সোমবার, 4 সোমবার হচ্ছে ফাইনাল ইন্টারভিউ। সো এই কোয়ালিফিকেশন যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কস্টটা আমি একটু বলে দিচ্ছি, প্লাস মাইনাস, এটা হচ্ছে বিলো 2 লাখ। সো এর থেকে কম টাকা আই ডোন্ট থিঙ্ক যে আপনি সৌদি আরব যেতে পারবেন। কজ হচ্ছে দেখেন, একটা টিকিটের দামই এখন অলমোস্ট, আপনি যদি সৌদি আরবে টিকিট করেন 50 থেকে মানে 50 থেকে 60,000 টাকা লেগে যায়। সো আরও অনেক কস্ট আছে অ্যাডিশনাল। সো এই রেটটাও আমি বলে দিলাম, কজ এইটা খুব বেশি রেট না। সো আপনারা যারা এই ব্যাপারে হচ্ছে যে ইন্টারেস্টেড, নট নেসেসারি যে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমার মাধ্যমে যেতে হবে, এরকম কোনো প্রয়োজন নেই ভাইয়া। আপনার যেই সোর্স আছে আপনি তাকে কাজে লাগান। আপনার যে বিশ্বস্ত অফিস আছে বা চ্যানেল আছে, ওইখানে দেখেন যে ওদের কাছে কাজটা আছে কিনা। কাজটা বেসিক্যালি ধরেন একটা মেজর অফিসে আসে, দেন হচ্ছে অন্য এজেন্টরা এখানে সাবমিট করতে পারে। কারণ আপনি মানে অ্যাজ এ প্যাসেঞ্জার আপনি তো এজেন্টশিপ থাকবেন, এটি স্বাভাবিক। আপনার যে এজেন্ট ট্রাস্টেড আপনি তার মাধ্যমে করেন, বাট হচ্ছে যে ট্রাই করে দেখতে পারেন। এটা অনেক বড় কোম্পানি এবং ভালো কোম্পানি, এখানে গেলে আপনার লাইফ অলমোস্ট সেট এবং ভালো থাকবেন, এইটুকু মোটামুটি বলতে পারি। আর কস্টটা যেহেতু কম, সো এখানে খুব বেশি রিস্ক নেই যে আপনার বাড়ি ঘর বন্ধক রেখে জমি বিক্রি করে বিদেশ যেতে হবে, এরকম না। এবং এটা আমি সাজেস্ট করি না কোনো কোম্পানির ক্ষেত্রে, কথা আপনি মানে মডারেট রিস্ক টেকার হন, সর্বোচ্চ রিস্ক কখনো নেবেন না। হ্যাঁ, আপনি রিস্ক নেবেন যখন আপনার পকেটে 20 টাকা থাকবে, তখন 10 টাকা এক্সপেন্স করেন। 20 টাকা থাকলে 20 টাকা এক্সপেন্স করলে পরে তো হাইডে দিতে হবে, যেটা বুঝতে পারছেন। আমি একদম প্র্যাকটিক্যালি বললাম। সো সবসময় যেটা করার উচিত যে রিস্ক নেবেন, বাট আপনার ক্যাপাসিটি অনুযায়ী। আর যারা নতুন দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার, আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা। লাইক কমেন্টস করে পাশে থাকবেন আশা করি। আর নতুনরা হচ্ছে সাবস্ক্রাইব করলে আমি ইন্সপিরেশন পাবো নতুন নতুন ভিডিওস করার। এটা হচ্ছে আমার জন্য, আপনারা একমাত্র আমার মানে হচ্ছে যে কী বলে, ইন্সপিরেশন বলেন, মোটিভেশন বলেন, যা আছে সব আপনাদের হচ্ছে যে ভালোবাসা ছাড়া তো এটা হচ্ছে কোয়াইট ইম্পসিবল। তো এই হচ্ছে বিষয় আলবাইকের। আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে, প্লিজ ফিল ফ্রি টু কমেন্টস, আর হচ্ছে যে আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুক পেজে। ইনশাআল্লাহ ট্রাই করবো আপনাদের কোয়ারিগুলো সলভ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।